সেই কাজ হবে। সেই কাজের বিষয় বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, আপনারাও কিছু কিছু জিনিস বুঝতে পারেন, শেয়ার করেছেন। ফারুক যে আমার ট্যাক্সের বিষয়টা বলেছে, আপনাদের আরো একটু ক্লিয়ার করে বলে দিই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সময় জমির যে ট্যাক্স বা খাজনা সেটাকে মকুব করে দিয়েছে। শুধু স্রেফ ট্যাক্স বলতে যে বাড়িটা আছে, সে যে বাড়ির বাস্তুর উপরে আছে সেই বাস্তুরই ট্যাক্স গভর্নমেন্ট নিচ্ছে। এবং শুধু গ্রাম পঞ্চায়েত ওই ট্যাক্স দেখছে না, আপনাদেরকে ওই ট্যাক্সের পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। কারণ কেন? বিভিন্ন দপ্তরে সরাসরি কোনো একটা বিষয়ে কাজ করতে গেলে সাধারণ মানুষকে বলছে ট্যাক্সের রসিদ তুমি নিয়ে এসো। সেই জায়গায় দাঁড়িয়ে একটা খুব বড় সমস্যা। আমার একটা যে কোনো কাজে, যে কোনো সরকারি বা বেসরকারি কাজে যখন আমি অংশগ্রহণ করছি, সেখান থেকে ডাইরেক্ট বলে দিচ্ছি যে আপনার গ্রাম পঞ্চায়েত থেকে একটা ট্যাক্সের রসিদ আপনার নামে আনতে হবে। সেই লোকটা আসছে, এসে দেখছে গ্রাম পঞ্চায়েতে তার পোর্টালে, ট্যাক্সের পোর্টালে তার নামটাই এন্ট্রি নেই। তাহলে সে যতই বড়ই তার দরকার হোক না কেন, সেই মুহূর্তে যতই টাকা সে দিক না কেন, সেই মানুষটা কিন্তু ট্যাক্সের রসিদ কাটতে পারবে যতক্ষণ না পোর্টালে নাম। সেই জন্য করে আমাদের বিশেষভাবে বলা যে মানুষ তার প্রয়োজন পড়লে সে ট্যাক্সটা কাটবে, কিন্তু তার আগে তার নামটা নথিভুক্ত করতে হবে। কারণ যেদিন আপনার দরকার পড়বে সেদিন গ্রাম পঞ্চায়েতে এলে আপনার ট্যাক্সটা কিন্তু কেটে দিতে পারবে না। এটা হলো ক্লিয়ার। দ্বিতীয় নম্বর গল্প দাদা বলেছে কাগজপত্রের একটু সমস্যা। কাগজের কোনো সমস্যা নেই। একটা জমি যদি থাকে কারেন্ট না কারেন্ট নামে, যদি খাস জমি না থাকে কারেন্ট না কারেন্ট নামে রেকর্ড রয়েছে, তাহলে সেখান থেকে কিনেছে 2 জন 4 জন 5 জন 6 হাত ফেরা হয়ে গেছে। যিনি বর্তমানে লাস্ট পার্টি, তার একটা দলিল আছে, সে কিনেছে। সেই ওই দলিলের বেসিসে কিন্তু টোটাল চেন্ডিংটা হচ্ছে কি ওই যে ভদ্রলোকের কাছে কিনেছে সে ভদ্রলোক আরেকজনের কাছে কিনেছে, ওদের কাছে যেতে হবে না। ওই দলিলের একটা ডিড নাম্বার আছে। যদি 15 জন যদি ভাগ করা হয়ে আসে, এই 15 জনের ডিডটা কিন্তু বেলার অফিস থেকে তুলে নেওয়া যাবে। তাহলে সেই ডেটটাও তুলে নেওয়া যাবে। ডিড ধরে ধরে যদি 15টা দলিল থাকে সেও তুলে নেওয়া যাবে। ওই জন্য করে আমাদের গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে প্রচার করতে হবে যে ট্যাক্স সাধারণ মানুষ কাটুক তার প্রয়োজন মতো, কিন্তু এই মুহূর্তে তার নামটা গ্রাম পঞ্চায়েতে পোর্টালে নথিভুক্ত করতে হবে। না হলে পরে অনেকটা সমস্যা পড়ে যাবে, তার যেদিন কাজটা হবে, কাজে লাগবে। তাহলে ট্যাক্সের বিষয়টা ক্লিয়ার করে কিন্তু আমার বলে দেওয়া হলো। আরেকটি বিষয় একটু বলবো,